ঈদের সময়ে বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে আসার পরে আর বাবুদেরকে নিয়ে বাহিরে বের হওয়া হয়নি। বাহিরে যে বের হব সেটারও কোনো অপশন ছিল না। বিকজ বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ হঠাৎ করে একটু একটু কম হচ্ছিল। অনেকদিন পার করার পরে বাবুরা আর ঘরে থাকতে চাচ্ছিল না, তাই বাবুদেরকে রেডি করে নিয়েছিলাম। আমাদের পাশে একটু হাঁটার মতো একটা লেক ছিল, অত বেশি দূরে যাব না, তাই হচ্ছে গিয়ে বাবুদেরকে একটু ফ্রেশমেন্টের জন্য ওদের সবাইকে নিয়ে একটু ঘুরে আসব। তো এই জন্য হচ্ছে বাবুদেরকে রেডি করে নিয়েছি, বিকেল টাইমে আমরা বের হব। তো আমার এই যে বড় মেয়ে এবং ছোট মেয়ে, এটা মেজো মেয়ে, একে আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমরা বাহিরে বের হব। তো হওয়ার আগে তাদের একটু ভিডিও শুট নিয়েছিলাম। তারা বিভিন্ন ভাবেই পোজ দিয়ে কথা বলছিল, তবে ওদের কথাগুলো অতটা স্পষ্ট না, তাই আর কি দিতে পারলাম না। আমার মেজো মেয়ে অনেক অঙ্গভঙ্গিমা করে, অনেক কিছুই বলতে চায় কিন্তু বলা হয়ে ওঠে না। তো যাই হোক, আমরা একটা রিক্সা নিয়ে কিন্তু এই লেক পাড়ে চলে এসেছি। এখানে সুন্দর একটা রাস্তা ছিল, এখানে হাঁটছিলাম। আমি যেহেতু বাবুকে একটু ভিডিও করব, তাই আমি পিছনের দিক থেকে একটু আস্তে আস্তে করে হাঁটছিলাম, আর বাবু আর বাবুর বাবা, আমার বড় মেয়ে, তারা সামনের দিকে চলে গিয়েছিল। এখানে কিন্তু অনেক গাছগাছালি আছে এবং পাশটা পুরোটাই সবুজে ঘেরা। এখানে সকালবেলা হাঁটতে আসে অনেকেই। আমার লুবানা এখানে আস্তে আস্তে করে হাঁটছিল, অবশ্য সে পিছনে পড়ে গিয়েছে, তাই আর কি ঢুকতে বেশি দেরি হয়ে গিয়েছিল। এখন লুবাবা যেহেতু ঢুকে গেছে, তাই সে পিছনের দিকে আবার ব্যাক করেছে। পিছনের দিকে ব্যাক করার একটাই কারণ হচ্ছে ওদেরকে ও খুঁজে পাচ্ছে না, কারণ আমার সাথে থাকতে থাকতে ওরা ভিতরে ঢুকে গিয়েছিল। তাই আমি বলছিলাম যে কান্না করো না, চলো আমরাও ঢুকে যাই। ঢোকার পাশেই এখানে দুইটা ফুল গাছ ছিল, আমি অবশ্য ফুল গাছের একটু ছবিও তুলে নিয়েছিলাম। না বৃষ্টি হচ্ছিল, এই যে ঘাসের উপরে পানি জমিয়ে গিয়েছিল, এখানে নিচে একটু হালকা কাদা কাদাও হয়ে গিয়েছিল। এই যে আমার মেয়ে স্লাইড করতে গিয়ে নিচে ধপ করে পড়ে গেছে। রেস্টুরেন্টে যাওয়ার নিয়ত করে আসলে বাসা থেকে বের হইনি, ওখান থেকে ঘুরে ফিরে চলে আসব সেটাই ভেবেছিলাম, কিন্তু বাবুদেরকে নিয়ে বাহিরে বের হলে ওরা আসলে খেতে চায়। তো যাই হোক, ওদেরকে নিয়ে আর কি বিএফসি তে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে ওদেরকে একটু খাইয়ে নিয়ে আসলাম। ওরা আসলে চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে, যে কিছু আইটেম থাকুক না কেন, বাবুরা চিকেন ফ্রাইটা ওদের খুবই ফেভারিট। তো যাই হোক, ওর বাবা চলে গিয়েছিল চিকেন ফ্রাই অর্ডার করার জন্য, আর এরা এখানে বসে বসে গল্প করছিল। কার্ড মেনুটা নিয়ে দুইজনেই দেখছিল এখানে কি কি আছে সেগুলো। আর এখানে একটা মেনু আছে, মেনুটাকে আজকে ভিডিওতে নিতে পারলাম না, ওরা মেনুর সাথে খেলা করে। এর ভিতরেই আমাদের খাবার চলে এসেছে। এখানে আমরা কিন্তু চিকেন ফ্রাই অর্ডার করে দিয়েছিলাম, খাবার চলে এসেছে, বাবুদের পছন্দের খাবার। আর এখানে হচ্ছে গিয়ে একটা সস ছিল, চিলি সস, যেটা একটু ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি। লুবানা আসলে ওইভাবে করে ঝালটা খেতেও পারে না, আর বাড়ি থেকে আসার পরে ওর অজস্র রকমের সমস্যা দেখা দিয়েছে, হাঁচি কাশি, তারপরে সর্দি, মুখের ভিতরে একটু হালকা হালকা ঘাও হয়েছিল, যাতে ও ঝাল জিনিসটা একদমই খেতে পারছিল না। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, আমার ভালোবাসার মানুষগুলো, অবশ্যই আমাকে কিন্তু একটু লাইক কমেন্ট করে দিবেন। আর যারা আমাকে এখনো ফলো দিননি, অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক বিষয়। আমার ভিডিওতে অবশ্যই সুন্দর করে একটু কমেন্ট রেখে যাবেন, যাতে করে আমি আপনাদের পেজে গিয়ে ঘুরে আসতে পারি। কারণ হচ্ছে গিয়ে কমেন্ট করলে আমি আসলে বুঝে বুঝে আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসতে পারবো। এই জন্য কমেন্ট করার গুরুত্ব অপরিহার্য। এখন হচ্ছে গিয়ে আমার মেয়েরা এখন খাবে, তো ওদেরকে আলাদা আলাদা করে আমি চিকেন ফ্রাই গুলোকে দিয়ে দেব। এখানে ওর বাবা আছে, যেহেতু আমার কাছে ছোট বাবু আছে, তাই আমি এখানে শুধু ভিডিওই করছি। অনেকদিন ধরে বাবুরা বাসায় থাকতে থাকতে আসলে খুবই বোর হয়ে গিয়েছিল, এখানে গিয়ে একটু ফ্রেশ হয়েছিল। তো এই যে এখন হচ্ছে গিয়ে ঝাল ঝাল এই যে সসটা ও মাখিয়ে খাচ্ছিল।